আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ টাইম অ্যাট, অন এবং ইন নিয়ে। এবং আশা করছি আজকের পর থেকে অ্যাট, অন এবং ইন কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন। তো আজকে আমরা প্রথমে অ্যাটের ব্যবহার শিখব। তো অ্যাটটাকে আমরা এক্স্যাক্টলি স্পেসিফিক টাইমের ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই গেট আপ at 8 o'clock, I get up at 8 o'clock, এর অর্থ হচ্ছে আমি 8টায় ঘুম থেকে উঠি। তার মানে কি একদম স্পেসিফিক, ঠিক 8টায় ঘুম থেকে উঠি, 8টা 5-এও না, 8টা 10-এও না, বা 8:30টায়ও না, ঠিক আছে? এই যে আমি স্পেসিফিক 8টায় মানে ঠিক 8টায় উঠি, এই যে স্পেসিফিক টাইম, এই স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, ঠিক আছে? আবার যদি বলি সে 10টায় ঘুমোতে যায়, ঠিক আছে, ঠিক 10টায় ঘুমোতে যায়, তাহলে সেক্ষেত্রে she goes to the bed at 10 o'clock, she goes to the bed at 10 o'clock, অর্থাৎ সে 10টায়, ঠিক 10টায় ঘুমোতে যায়, একদম একটা স্পেসিফিক টাইম। যেহেতু সে ঠিক 10টায় ঘুমোতে যায়, একদম স্পেসিফিক টাইম, সেক্ষেত্রে আমরা 10 o'clock এর আগে কিন্তু দেখো অ্যাট ব্যবহার করেছি, তাহলে অ্যাটটাকে আমরা স্পেসিফিক টাইমের ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? আবার স্পেসিফিক টাইমের ক্ষেত্রে দেখো নাইট, রাতের আগে আমরা অ্যাট ব্যবহার করব, অ্যাট মিডনাইট, ঠিক তেমনি অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ, অ্যাট দ্য মোমেন্ট, আবার অ্যাট নুন এর আগে আমরা অ্যাট ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু যখন আমরা আফটারনুন ব্যবহার করব, তখন সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, বাট নুন এর আগে আমরা অ্যাট ব্যবহার করব, ঠিক আছে? আবার তুমি অ্যাট বেড টাইমের আগে অ্যাট ব্যবহার করতে পারো, অ্যাট ডিনার টাইমের আগে অ্যাট ব্যবহার করতে পারো, অ্যাট প্রেজেন্টের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, ঠিক আছে? তাহলে স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা জাস্ট অ্যাট ব্যবহার করব। এবার এসো অন এর ব্যবহার। ডে এবং ডেট এই দুটোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন ধরো আমি বলছি হোয়ার ওয়ার ইউ অন সানডে, অর্থাৎ রবিবারে তুমি কোথায় ছিলে, ঠিক আছে? যেহেতু এখানে সানডে আমরা ডে ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে আমরা অন ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে বারের ক্ষেত্রে অর্থাৎ ডে এর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, অন সানডে, অন স্যাটারডে, অন মানডে, অন ফ্রাইডে, এরকম, ঠিক আছে? আবার তুমি ডেট এর ক্ষেত্রে অন ব্যবহার করতে পারো। যেমন তুমি যদি বলো হার বার্থডে ইজ অন May 16th, হার বার্থডে ইজ অন May 16th, অর্থাৎ তার জন্মদিন মে মাসের 16 তারিখ। তাহলে মে মাসের 16 তারিখ এটা কি একটা ডেট, সো এই ডেটের আগে আমরা দেখো এখানে অন ব্যবহার করেছি, ঠিক আছে? কিন্তু আরেকটা কথা, সেটা যদি শুধুমাত্র আমরা মান্থ ব্যবহার করতাম, অনলি মে ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু ইন হতো, অর্থাৎ হার বার্থডে ইজ ইন মে, ঠিক আছে? মাসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, কিন্তু মাসের সঙ্গে যখন আমরা ডেট উল্লেখ করব, ঠিক আছে? আমি আবারও বলছি, মাসের সঙ্গে যখন আমরা ডেট উল্লেখ করব, তখন কিন্তু আমরা অন ব্যবহার করব, ঠিক আছে? লাইক হার বার্থডে ইজ অন May 16th, অর্থাৎ তার জন্মদিন মে মাসের 16 তারিখ, ঠিক আছে? ঠিক এরকমই তুমি আরও বলতে পারো অন 12 এপ্রিল 2023, আবার বলতে পারো অন আগস্ট 26, এরকম আর কি, ঠিক আছে? আবার দেখো স্পেশাল কিছু ডেটের ক্ষেত্রে তুমি অন ব্যবহার করতে পারো, লাইক দেখো অন মাই বার্থডে, এরকম। অন নিউ ইয়ার্স ইভেন্টের ক্ষেত্রে অন ব্যবহার করতে পারো, অন ইন্ডিপেন্ডেন্ট ডে এর ক্ষেত্রে অন ব্যবহার করতে পারো, ক্রিসমাস ডে এর আগে অন ব্যবহার করতে পারো, ঠিক আছে? এই স্পেশাল ডেট বা স্পেশাল ডে বলো, এগুলোর ক্ষেত্রে তুমি জাস্ট অন ব্যবহার করবে, ঠিক আছে? এবার এসো ইন এর ব্যবহার। প্রথমত আমরা টাইম পিরিয়ডের ক্ষেত্রে ইন এর ব্যবহার করব। লাইক আমি যদি বলি আই উইল বি দেয়ার ইন 5 মিনিটস, আই উইল বি দেয়ার ইন 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের মধ্যে আমি সেখানে থাকবো, ঠিক আছে? এখানে 5 মিনিটের মধ্যে, এই যে আমাদের টাইম পিরিয়ড, এই দেখো 5 মিনিটের আগে কিন্তু আমরা ইন ব্যবহার করেছি, জাস্ট এটা আমাদের টাইম পিরিয়ড। আবার যদি আমি বলি যে 15 মিনিটের মধ্যে লেটারটা পোস্ট করো, তাহলে সেক্ষেত্রে পোস্ট দ্য লেটার ইন 15 মিনিটস, পোস্ট দ্য লেটার ইন 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিটের মধ্যে পোস্টাল লেটার করো। এই যে 15 মিনিটের মধ্যে, এটা টাইম পিরিয়ড, তো 15 মিনিটের আগে আমরা ইন ব্যবহার করেছি, ঠিক আছে? আবার
সিজনের ক্ষেত্রে আমরা হচ্ছে ইন ব্যবহার করব। লাইক দেখো, উই গো টু দ্য বিচ ইন সামার। উই গো টু দ্য বিচ ইন সামার অর্থাৎ গ্রীষ্মকালে আমরা সমুদ্র সৈকতে যাই আর কি। ঠিক আছে, তাহলে সামার কি গ্রীষ্মকাল, তো সামারের আগে আমরা হচ্ছে ইন ব্যবহার করেছি। ঠিক তেমনি ইন স্প্রিং বসন্তের আগে ইন ব্যবহার করতে পারো। ইন দ্য উইন্টার শীতকালের আগে হচ্ছে তুমি ইন ব্যবহার করতে পারো। ঠিক আছে, অর্থাৎ সিজন উল্লেখ থাকলে তুমি সেখানে ইন ব্যবহার করবা। আবার মাসের আগে তুমি ইন ব্যবহার করবা। লাইক দেখো, মাই বার্থডে ইজ ইন আগস্ট। মাই বার্থডে ইজ ইন আগস্ট অর্থাৎ আমার আগস্টে জন্মদিন। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আমি আগস্টের ডেট উল্লেখ করতাম তখন কিন্তু আমাকে অন ব্যবহার করতে হতো। যেমন আমি যদি বলি মাই বার্থডে ইজ অন আগস্ট 26 অর্থাৎ আগস্টের 26 তারিখে আমার জন্মদিন, তাহলে এখানে কি আমরা মাস সহ তারিখ উল্লেখ করেছি, দ্যাটস ওয়াই এখানে আমরা অন ব্যবহার করেছি। তাহলে শুধুমাত্র যদি মাস ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ইন, এবং মাসের সাথে যদি আমরা ডেট উল্লেখ করি তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এবার ইয়ার্সের ক্ষেত্রেও আমরা হচ্ছে ইন ব্যবহার করব সালের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আমি যদি বলি দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912 অর্থাৎ 1912 সালে টাইটানিক কি হয়েছিল, ডুবে গিয়েছিল, তাই তো। তো এখানে কি সাল 1912, এই সালের ক্ষেত্রে আমরা হচ্ছে ইন ব্যবহার করেছি। ঠিক তেমনি ইন 2010, 2010, 2012, 2023, 2022 এরকম সালের ক্ষেত্রে হচ্ছে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, এবার আসো দ্য ডেকেড অর্থাৎ দশকের সামনে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, লাইফ ওয়াজ ডিফিকাল্ট ইন দ্য 1916s অর্থাৎ 1960 দশকে জীবন অনেক কঠিন ছিল। ঠিক আছে, তাহলে 1960 দশকে এই যে দশকের ক্ষেত্রে এখানে আমরা ইন ব্যবহার করলাম। ঠিক আছে, ঠিক তেমনি ইন দ্য 1970 অর্থাৎ 1970 এরকম 1870, 1860, 1850 এরকম জাস্ট দশক উল্লেখ করলে সেখানে আমরা হচ্ছে ইন ব্যবহার করব। ঠিক আছে, আবার দেখো সেঞ্চুরির ক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করব অর্থাৎ শতাব্দীর ক্ষেত্রেও আমরা হচ্ছে ইন ব্যবহার করব। লাইক ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য 6th century। ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য 6th century অর্থাৎ এটা 6ষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা 6ষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে সেঞ্চুরির ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে ইন ব্যবহার করেছি। ঠিক আছে, তুমি ইন ব্যবহার করতে পারো সকালের ক্ষেত্রে ইন দ্য মর্নিং, সন্ধ্যার ক্ষেত্রে ইন দ্য ইভিনিং, আফটারনুন অর্থাৎ বিকালের ক্ষেত্রে ইন দ্য আফটারনুন। কিন্তু শুধুমাত্র যদি নুন ব্যবহার করো, নুন, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করবা। আবার অনেক দীর্ঘ সময়ের ক্ষেত্রে তুমি ইন ব্যবহার করতে পারো ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার, কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে তুমি অ্যাট ব্যবহার করবা। ঠিক আছে, তো ভিউয়ার্স এই ছিল আজকের লিসেন। তো কেমন ছিল আজকের এই লিসেনটিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।